ভোরের আলো এখনো ভালো করে ফোটেনি। গ্রামের এক কোণে ভাঙা মাটির একটা ছোট্ট ঘরে বাঁশের চকির উপর গভীর ঘুমে শুয়ে আছে এক গরিব কৃষক। বাইরে ঝিনি পোকার ডাক, আর ঘরের ভেতরে তার ভারী নিঃশ্বাসের শব্দ। সারাদিনের ক্লান্তি যেন তার চোখে মুখে লেগে আছে। আস্তে আস্তে তার ঘুম ভাঙে। চোখ মেলে সে তাকায় ভাঙা জানালার দিকে। হাই তুলতে তুলতে সে বলে ওঠে, আহ! আরেকটা নতুন সকাল হইল। শরীরটা এখনও ব্যথা করছে, কিন্তু পেটের তাগিদে তাকে উঠতেই হবে। আজকেও মাঠে যাইতে হইব। কোদালটা কাঁধে নেয় সে। পুরনো লুঙ্গিটা শক্ত করে বেঁধে খালি পায়ে সে হাঁটতে শুরু করে সরু মেঠো পথ ধরে। দুপাশে সবুজ ধানক্ষেত, সকালের কুয়াশা এখনও লেগে আছে। সে হাঁটছে আর ভাবছে, আজকে যদি কাজটা শেষ করতে পারে তাহলে হয়তো দুটো ভাত জুটবে। মাঠে এসে সে কোদাল কোপাতে শুরু করে। রোদ আস্তে আস্তে বাড়ছে, কপাল বেয়ে ঘাম ঝরছে। তবুও সে থামছে না। কোদালের প্রতিটা কোপে যেন তার স্বপ্ন মিশে আছে। সে নিজেকেই বলে, আর একটু কষ্ট করলেই ফসলটা ভালো হইব। আজকের কামটা শেষ করতেই হইব গি। বিকেলে বাড়ি ফেরা। সূর্য ডুবে যাচ্ছে। সারাদিনের খাটুনির পর ক্লান্ত শরীরে সে ফিরছে বাড়ির দিকে। কোদালটা কাঁধে, পা দুটো আর চলতে চাইছে না। কিন্তু বাড়িতে তার জন্য অপেক্ষা করছে তার দুটো গরু। ওদের মুখটা মনে পড়তেই তার মুখে একটু হাসি ফোটে। বাড়ি ফিরেই সে সোজা চলে যায় গোয়াল ঘরে। দরজাটা খুলে আদর করে ডাকে, আয় আয় মা, বাইরে আয়। সারাদিন তোরা বন্দি আছিলি কি? গরু দুটোও যেন তার ডাক বোঝে। আস্তে আস্তে বেরিয়ে আসে। এই গরু দুটোই তার পরিবার। নিজে খাওয়ার আগে সে তার গরু দুটোকে খেতে দেয়। খড়, ঘাস এনে দেয় সামনে। পরম মমতায় তাদের মাথায় হাত বুলিয়ে দেয়। বলে, খা মা, ভালো কইরা খা। তোরা খাইলেই আমার শান্তি। তোরা না থাকলে আমি কেমনে বাঁচুম গি। অবশেষে নিজের জন্য একটু সময়। লণ্ঠনের আলোয় মাটিতে বসে এক থালা ভাত নিয়ে খেতে বসে সে। ভাতের সাথে একটু লবণ আর কাঁচা মরিচ। তবুও মনে হয় অমিত। সে বলে, অবশেষে একটু শান্তি। এইটুকুই তো জীবন। কাল আবার নতুন সকাল, আবার নতুন লড়াই।